বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইউটিউব বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক টিভি বিএসএল চ্যানেল থেকে আমি রিয়াজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি বার্ডস ফ্লাইং অ্যানিমেশন তৈরি করবেন। তো আমরা আজকে যে কাজটা শিখব তার একটা প্রিভিউ আমরা দেখে আসতে পারি। ওকে ফাইন। তো আমরা আজকে শিখব যে কিভাবে এভাবে একটা বার্ডস ক্যারেক্টার আমরা তৈরি করতে পারি। তো কথা না বাড়িয়ে আমরা মূল কাজে ফিরে যাই। প্রথমত বার্ডস ক্যারেক্টার তৈরি করতে হলে একটা বার্ডস আমাদের দরকার। বার্ডসটা আমরা কোথায় পাবো? আমরা চলে যাব ফ্রি কিক। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি ক্লিক করে সরাসরি এখানে চলে আসবেন। আসার পরে এখানে ফ্রি ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ইপিএস ফরম্যাটে আপনি যখন ক্লিক করবেন ফাইলটা আপনার ডাউনলোড হবে। এটা আপনি কোথায় ওপেন করবেন? এটা আপনি আপনার অ্যাডোব ইলাস্ট্রেটরে ওপেন করবেন। ওপেন করার পরে ফাইলটা আপনি এখান থেকে আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ করে এটা আপনি আলাদা আলাদা ভাগ করে এগুলো সেভ করে নেবেন। কিভাবে আপনি কাজগুলো করতে পারেন আমি বিগত টিউটোরিয়ালে এগুলো দেখাচ্ছি। এটা আমি দেখার সময়টা আমি বেশি নষ্ট করতে চাচ্ছি না। তো আমি এটা অলরেডি কাজটা করে ফেলেছি। তো আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এই ছবিটা দিয়ে তিনটা পার্ট করেছি আমি। বডি, তারপরে লোয়ার উইংস মানে উপরে যে পাখাটা, এটা হচ্ছে নিচের পাখাটা। তিনটা পার্ট এটা দিয়ে করেছি আমি। এটা যদি সমস্যা হয় ভিডিও ডিসক্রিপশনে আপনি কমেন্ট করবেন, তাহলে পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি এটা দেখাবো। তো এখন চলুন আমরা কাজটা কিভাবে করতে পারি। তো এই জন্য আমাদের চলে যায় আবার কার্টুন অ্যানিমেটরে। আসার পরে এখান থেকে আপনি চলে যাবেন অ্যাক্টরে। অ্যাক্টর থেকে চলে যাবেন এখানে ক্যারেক্টার থেকে চলে যাবেন জি3 আসার পরে এখান থেকে 4 নম্বরে আছে জি3 উইংস। এখানে ক্লিক করার পর সর্বশেষ পাবেন উইংস ডামি। এটা আপনি ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে, চলে যাব আমরা এখানে কম্পোজারে ক্লিক করব। ক্লিক করার পরে এভাবে একটা অপশন এখানে শো করবে। এই যে মিডল পয়েন্ট যে অপশনটা আছে, এখানে আমাদের বডিটা অ্যাড করব। তো এখানে আমি ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে এইভাবে একটা উইন্ডো শো করবে। এখানে রুট নামে একটা অপশন শো করবে। এখানে আপনি এই যে রিপ্লেস একটা অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা যে বার্ডসের আমরা অংশগুলো পেয়েছিলাম, এটা বডি, এটা উপরের পাখা, এটা নিচের পাখা, তো এগুলো আমরা অ্যাড করব। এখন প্রথমে আমরা বডিটা অ্যাড করব। ওপেনে ক্লিক করলে বডিটা এখানে অ্যাড হয়ে গেছে। এটা আমরা অ্যাডজাস্ট করে দিব। চাচ্ছি এটা আমি এই বরাবরই রাখি। তো এখন আমাদের পরবর্তী কাজটা করতে হবে। এরপরে এখানে এটা মিডল পয়েন্টের পাশে উপরে যে পাখাটা, এখানে আমরা অ্যাড করব। এখানে ক্লিক করব। এইভাবে একটা কালারটা পরিবর্তন হবে, বেগুনি কালার। আসার পরে এখানে এই অপশনে ক্লিক করবেন। এখানে ডিফর্ম থাকবে। এখানে আপনি এই অপশনটায় অ্যাড নিউজ স্প্লিট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এই যে উপরে পাখা আপার উইংস লিখলাম, এটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন, বড় করে নিয়ে একটু পাখাটা এখানে একটু আপনি মুভ করে দিবেন। চাচ্ছি এই বরাবর পাখাটা। আমি আবার একটু দেখি। এটা উপরে থাকবে। ওকে, আমাদের উপরে ফাঁকাটা অ্যাড করা হয়েছে। এখন চলে যাব এই ডান পাশে এটা আমি যখন ক্লিক করব, এখন আমরা নিচের পাখাটা এখানে এই যে লোয়ার উইংসটা আমি এখানে অ্যাড করব। সে একইভাবে এটা আমি বড় করে দিলাম।
তো এখানে এই পজিশন এখানে আসছে, আসার পরে এখন আমাদের যা করতে হবে এটা আমি ক্লোজ করে দেই। দেওয়ার পর এখানে এই পাখাটা কিন্তু আমাদের কোথায় একবার সবার উপরে, এটা আবার সবার নিচে নিয়ে আসবো। তো এটা আমি ড্র্যাগ করে এটার উপর ছেড়ে দিব। তো দেখুন আমাদের এই পাখাটা নিচে চলে গেছে, বুঝতে পারছেন? তো এখানে এটা আমরা এটা ঘুরিয়ে দেই, আবার দেখি। একটু হালকা বড় করে দেই। আশা করি আমাদের অ্যাডজাস্ট কমপ্লিট। তো এটা আমরা এখান থেকে, যেহেতু এটা টিউটোরিয়াল তৈরি করেছি, সিস্টেমটা কিভাবে করে তা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনি ধীরে স্থিরভাবে যতটা সুন্দর সময় নিয়ে করবেন ততটা সুন্দর হবে। তো এখান থেকে আমরা চলে যাব এই যে বন্ড এডিটরে চলে যাব। আসার পরে এখন আমরা এই যে বন্ডটা, এটা তো মিডল পয়েন্ট, এই যে বন্ডটা আছে না, এই বন্ডটা আমরা ক্লিক করব। ক্লিক করে এই বন্ডটা আমরা এই যে বরাবর এখানে বসিয়ে দিব। তারপর আবার এখানে ক্লিক করব, ক্লিক করে এই বন্ডটা আমরা এই বরাবর বসিয়ে দিতে পারি। এই বন্ডটা আবার ক্লিক করবেন। তো এইভাবে আপনি বন্ডগুলো বসিয়ে দিবেন। এটা হচ্ছে উপরের পাখাটা, এই সাইডটা হচ্ছে ডান পাশেটা হচ্ছে নিচের পাখাটা। আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই বরাবর বসিয়ে দিব। তো আশা করি আমাদের বন্ডগুলো সেট করা কমপ্লিট। তো আমরা এটা এখান থেকে ক্লোজ করে দিই, ব্যাকে চলে যাই। তো আসার পরে এখন দেখি এটা কাজ করে কিনা। এই জন্য চলে যাব আমরা অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে চলে যাব মোশন, মোশন থেকে আমরা চলে যাব এই যে 4 নম্বরে G3 উইন্স। আসার পরে এখান থেকে আমরা ড্র্যাগ করে নিচে আসার পরে চাচ্ছি এই যে উইন্স বার্ডস 1S, এটা আমরা ড্র্যাগ করে এটার উপরে ছেড়ে দিব। আমাদের কাজটা কমপ্লিট হয়েছে। তো আবার একটু দেখি যে কাজটা আসলে কিভাবে করে, আবার একটু দেখি। কিন্তু একটু এদিক বেদিক হয়েছে। তো এটা আমরা আবার ব্যাকে চলে যাই। আমাদের বন্ডটা পারফেক্টলি এখানে এত সেট হয়নি। আমাদের এটা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই বন্ডটা আমরা একটু এই বরাবর করে দিই, আর এই বন্ডটা আমরা এই বরাবর করে দিতে পারি। তো আপনারা দেখবেন অ্যাডজাস্ট করে কোথায় পারফেক্টলি কাজ করে। তো আমরা আবার ব্যাকে চলে যাই। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড একটা অ্যাড করব। এটা ব্যাকগ্রাউন্ড কীভাবে অ্যাড করতে পারি, তো একটা ব্যাকগ্রাউন্ড আমাদের প্রয়োজন। এই জন্য চলে যাব আমরা কোথায়, ফ্রিপিকে। ফ্রিপিকে আসার পরে আমি এটারও ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আপনি ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড ক্লিক করার পরে এখান থেকে আপনি এটা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি এটা ডাউনলোড করেছি, আমি দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আপনি অ্যাড করবেন। তো এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে ড্র্যাগ করে এটার উপরে নিয়ে আসবেন। আসার পরে এখানে প্রপসে চলে যাবেন, এখানে ইএস দিবেন। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে অ্যাড করব। এই বরাবর রাখার পরে এখানে আপনি এখানে ক্লিক করলে আপনি এটা চলে আসবে। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাডজাস্ট করে নিব।
ওকে, এখন আমরা এখান থেকে টাইমলাইনটা ওপেন করি। ওপেন করার পরে এখানে এটা ডিলিট করে দিই, রিমুভ অবজেক্ট অ্যানিমেশনটা ডিলিট করে দেব আমরা এখান থেকে। তো এটা আমরা বাইরে নিয়ে আসি। বাইরে নিয়ে আসার পরে তো আমরা এখান থেকে মোশন যে অপশনটা আছে এটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এখন আমরা সেই অ্যানিমেশনটা অ্যাড করব এখানে। এই যে 4 নম্বরে উইন্সতে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে উইন্স বার্ড এটা আমরা এখানে দিব। দেওয়ার পরে এখানে আপনি দেখবেন এখানে যখন কার্সারটা রাখবেন প্লাস শো করবে, বাড়িয়ে দিবেন। তার আগে আমরা আমাদের টাইমলাইনটা একটু এখানে কমিয়ে নেই। সরি, এখানে যে সেটিংটা অপশন আছে প্রজেক্ট সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে টাইমলাইনটা আমরা 2000 আছে তো এখানে আমরা 300 করে দিই। ওকে, তো এখন আমরা এখানে বাড়িয়ে নিব যতক্ষণ পর্যন্ত আমাদের টাইমলাইনটা থাকবে, যতটুকু পরিমাণ এটা আমরা প্লাস করে নিব। এখানে ধরবেন প্লাস আইলে আপনি ডান পাশে ড্র্যাগ করবেন, তাহলে এটা বড় হয়ে যাবে। ওকে ফাইন, এখন আমাদের কি করতে হবে, এই যে কার্সারটা আছে এটা আমরা 160-160 রাখি। এটা 160 রাখার পরে এখন এটা যে আমাদের যে বার্ডসটা বাইরে আছে এটা আমরা ড্র্যাগ করে আস্তে আস্তে ভিতরে নিয়ে যাব। তো এখান থেকে চাচ্ছি ডাস্কটা আস্তে আস্তে এই বরাবর আসবে। এই বরাবর এসে এখানে কিছু সময় অতিক্রম করবে। তো আমরা দেখি এটা এখান থেকে ক্লিক করে আমরা স্টার্টে নিয়ে আসি। তো 160-এ আসার পরে এখানে থেমে যাবে। এখন আবার আমরা টাইমলাইনটারে এই স্কেলটা আমরা একবারে শেষ প্রান্তে নিয়ে যাব। শেষ প্রান্তে নিয়ে আসছি। এখন আমরা প্রথম তো আমরা বার্ডসটা পরে আমরা অ্যানিমেশন অ্যাড করেছি, এখন আমরা ব্যাকগ্রাউন্ডের অ্যানিমেশন অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ডটা আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে এভাবে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করে আপনি বামে নিয়ে আসবেন। ওকে, তো আমরা এখানে স্টার্টে নিয়ে আসি। এখানে কার্সার ধরলে স্টার্ট আসবে, স্টার্টে চলে আসবে। তো আমরা দেখি ওকে ফাইন, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা পেয়েছি। তো এভাবে কি করতে পারি, আমরা বার্ডস ক্যারেক্টার অ্যানিমেশন তৈরি করতে পারি। তা আশা করি ভিডিওটি ভালো লাগার চেষ্টা করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো।